Dear students, welcome to the online study of Development of Economics for BSS Honors Third Year students of Economics of National University Bangladesh. This is Farooq Azam Muhammad Abdul Salam, Associate Professor, Department of Economics, Government Bodlal College, Khulna. প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের কয়েকজনের পরিচিতি আমরা দেখে নিই, তারপর আমরা মূল আলোচনা যাব। প্রথম ডেভিড রিকার্ডো। ডেভিড রিকার্ডো পটালিংটনের সংসদ সদস্য ছিলেন। তার কাজের মেয়াদ ছিল 20 ফেব্রুয়ারি 1819 থেকে 11 সেপ্টেম্বর 1823 পর্যন্ত। তার পূর্বসূরি ছিলেন রিচার্ড শার্প, উত্তরসূরি ছিলেন জেমস ফারকুহা। তার ব্যক্তিগত জীবন: জন্ম 18 এপ্রিল 1772 লন্ডন, ইংল্যান্ড। তার মৃত্যু হয়েছিল 11 সেপ্টেম্বর 1823 সালে 51 বছর বয়সে, গ্যাটকম পার্ক, গ্লসেস্টারশায়ার, ইংল্যান্ডে। তার জাতীয়তা ব্রিটিশ। তার রাজনৈতিক দলের নাম হচ্ছে হুইগ পার্টি। দাম্পত্য সঙ্গী বা স্ত্রী প্রিসিলা অ্যান্ড উইটলসন। তার সন্তান 6 সন্তান। তার জীবিকা ছিল ব্যবসা। ডেভিড রিকার্ডোর ছবি আমরা দেখছি। এরপর জেএস মিলের পরিচিতি। জেএস মিল জন্মগ্রহণ করেন 1806 সালের 20 মে পেন্টনভিল, লন্ডন, ইংল্যান্ডে। মৃত্যুবরণ করেন 8 মে 1873 বয়স 66 বছর বয়সে এভিনগ্রন, ফ্রান্সে। তার বাসস্থান যুক্তরাজ্য। তার জাতীয়তা ব্রিটিশ। তার যুগ হচ্ছে 19 শতকের দর্শন, প্রাচীন অর্থনীতিবিদ্যা। তার চিন্তার অঞ্চল হচ্ছে পশ্চিমা দর্শন। তার চিন্তার ধারা হচ্ছে অভিজ্ঞতাবাদ, উপযোগবাদ, উদারনীতিবাদ। তার আগ্রহ ছিল রাজনৈতিক দর্শন, নীতিশাস্ত্র, অর্থনীতিবিদ্যা, আগমনাত্মক তর্ক। তার অবদান ছিল সার্বজনীন, ব্যক্তিগত এলাকা, উপযোগবাদ, সুখের শ্রেণীবিভাগ, উদারনীতিবাদ, অগ্র উদারনীতিবাদ, নারীবাদ, ক্ষতিনীতি, মিলের পদ্ধতি। তার ভাবগুরু প্লেটো, অ্যারিস্টটল, ডেমোস্থেনেস, এপিকুরাস, অ্যাকুইনাস, হবস, লক, হিউম, ব্যাবেজ প্রমুখ। জেএস মিলের ছবি। এরপর অ্যাডাম স্মিথের ছবি। অ্যাডাম স্মিথের সংক্ষিপ্ত জীবনের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করেছে। অ্যাডাম স্মিথ was a Scottish economist, philosopher, and author, as well as a moral philosopher, a pioneer of political economy, and key figure during the Scottish Enlightenment, also known as the father of economics or the father of capitalism, according to Wikipedia. He was born 16 June 1723, Kirkcaldy, United Kingdom. He died 17 July 1790, Panmure House, Edinburgh, United Kingdom. Education: Kirkcaldy High School, University of Oxford, Balliol College, Moore. He was influenced by John Locke, Jacques Rousseau, David Hume, Montesquieu, Thomas Hobbes, Aristotle, and more children: Cecilia, Margaret, David, Anne. শিক্ষার্থীরা, এখন আমরা ক্লাসিক্যাল তত্ত্বের বৈশিষ্ট্য বা রূপরেখা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক্স অফ or outline of classical theory. ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ পুঁজিবাদী অর্থনৈতিক উন্নয়নকে কারিগরি উন্নয়ন এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে এক প্রতিযোগিতা হিসেবে চিহ্নিত করেন। বিভিন্ন সমীকরণের সাহায্যে তাদের উন্নয়ন তত্ত্বের রূপরেখা ব্যাখ্যা করা যায়। আমরা পরপর 6টি সমীকরণের সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করব। প্রথম হচ্ছে উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষকে মোট উৎপাদন, শ্রম, মূলধন, প্রাকৃতিক সম্পদ বা জমি এবং কলাকৌশল বা কারিগরি উন্নয়নের উপর নির্ভরশীল। সমীকরণ হচ্ছে ও মোট উৎপাদন is the function of L, K, Q, T, L for labor, শ্রম, K for capital, Q for natural resource and land, T for কৌশলগত কারিগরি উন্নয়ন বা টেকনোলজিক্যাল প্রোগ্রেস। 2. মূলধন গঠন কারিগরি উন্নয়নের সহায়ক। সঞ্চয় বৃদ্ধি ও মূলধন গঠনের ফলে বিনিয়োগ বাড়ে। নতুন কৌশলগত আবিষ্কার ও উদ্ভাবনের ফলে লাভজনক মূলধন বিনিয়োগ উৎসাহিত হবে। ফলে আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ফলে বিনিয়োগের উপর প্রকৌশলগত উন্নয়ন নির্ভরশীল হয়।
অর্থাৎ T is a function of I. That is I equals investment. এরপরে আমরা 3 নম্বর সমীকরণ, বিনিয়োগ মুনাফার উপর নির্ভরশীল। পুঁজিপতি বা বিনিয়োগকারীরা বিনিয়োগ মুনাফা দ্বারা পরিচালিত করে, অর্থাৎ I investment is the function of R profit. 4 মুনাফা শ্রমের যোগান ও কৌশলগত কারিগরি উন্নয়নের উপর নির্ভরশীল। এই প্রফিট R is the function of L and T. L for labor, T for technical progress. Next, equation 5, মজুরি হারের উপর শ্রমের যোগান নির্ভরশীল। মজুরি শ্রমের যোগান নিয়ন্ত্রণ করে। মজুরি আত্মতোষণের স্তর থেকে বেশি হলে শ্রমের যোগান বৃদ্ধি পায়, কিন্তু শ্রমের যোগান বৃদ্ধি পেলে মজুরি আবার আত্মতোষণের স্তরে নেমে আসে। এতে জনসংখ্যা বৃদ্ধি মন্থর হয়ে পড়ে, অর্থাৎ L is the function of wage, W. শ্রম L for labor, W for wage. 6 বিনিয়োগ স্তরের উপর মজুরি নির্ভরশীল। Wage is a function of investment, W for wage, I for investment. 7 জনসংখ্যা মজুরির সম্পর্ক। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা তাদের বক্তব্যের ক্ষেত্রে বিশেষ কোনো চিত্র ব্যবহার করেনি, তবে জনসংখ্যা ও মজুরি সম্পর্কে ক্লাসিক্যাল বক্তব্য আমরা এই চিত্রের সাথে ব্যাখ্যা করতে পারি। চিত্রে ভূমি অক্ষে জনসংখ্যা P এবং লম্ব অক্ষে I ও মাথার পিছু Y দ্বারা প্রকাশ পেয়েছে। এখানে দুটি রেখা আছে, একটা হচ্ছে SS রেখা যেটা আত্মতোষণের স্তরের জীবনযাত্রার মান, একটা AA রেখা যেটা প্রত্যাশিত জীবনযাত্রার মান নির্দেশ করে। চিত্রে আমরা লক্ষ্য করি ক্লাসিক্যাল অর্থনীতির মতে চিত্রে L0 এবং L1 রেখা, দুটি রেখা L0 আর L1 রেখা দুটি জনসংখ্যার গড় উৎপাদন বা মাথাপিছু উৎপাদন নির্দেশ করে। AA রেখা আমি আগে বলছি এটা কাঙ্ক্ষিত জীবনযাত্রার মান নির্দেশ করে। যদি জনসংখ্যা OM অপেক্ষা বেশি হয় তবে প্রকৃত জীবনযাত্রার মান L1 রেখার নিচে চলে আসে। ফলে জনসংখ্যা তখন কমে যায়, তখন প্রকৃত আয় আবার বেড়ে যায়। আবার জনসংখ্যা OM অপেক্ষা যদি কম হয় তাহলে জীবনযাত্রার মান আত্মতোষণ অপেক্ষা উপরে উঠে যায়, SS রেখার উপরে উঠে যায়। এতে জনসংখ্যা আবার বাড়ে, ফলে মাথাপিছু আবার কমতে থাকে। আবার কোনো কারণে যদি সম্পদ বৃদ্ধি পায়, শ্রমের যোগান নতুন গড় উৎপাদন রেখা L1 কে অনুসরণ করবে এবং ভারসাম্য জনসংখ্যা O কে হয়। এই অবস্থায় উৎপাদন কৌশল উন্নয়ন হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে কৌশলগত উন্নয়নের সীমা আছে। এক সময় তার জনসংখ্যা বৃদ্ধির পিছনে পড়ে যায়। চিত্রটিতে তাই দীর্ঘমেয়াদী ভারসাম্য T বিন্দুতে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ L1 এবং SS রেখা যেখানে ছেদ করছে সেখানে প্রতিষ্ঠিত হয়। উপসংহারে বলা যায় সমীকরণগুলো পর্যালোচনা থেকে দেখা যায় ক্লাসিক্যাল তত্ত্বে মুনাফা বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে পুঁজির পরিমাণ বৃদ্ধি পায়, মূলধন বৃদ্ধি পেলে কারিগরি উন্নয়নের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়, যার ফলে মজুরি বৃদ্ধি পায়। মজুরি বৃদ্ধির ফলে আবার জনসংখ্যা বৃদ্ধি হেতু কৃষিখাতের শ্রমিকের গড় প্রান্তিক উৎপাদন হ্রাস পায়, ফলে শ্রমের ব্যয় বৃদ্ধি হেতু উৎপাদকের মুনাফা হ্রাস পায়। মুনাফা কম হয়, বিনিয়োগ কমে গেলে কারিগরি উন্নয়ন ব্যাহত হয়। এই অবস্থায় মজুরি তহবিল হ্রাস পায়, যা পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধি মন্থর করে। এভাবে পুঁজিবাদী অর্থনৈতিক চক্র সৃষ্টি হয়, কিন্তু একটা স্তরে এসে অর্থনীতিতে কারিগরি উন্নয়নের চেয়ে জনসংখ্যা বেশি আর বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি।